হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি থাকছে লাউ দিয়ে মাছের ঝোল। এই গরমের জন্য পারফেক্ট একটি রেসিপি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। লাউ দিয়ে মাছের ঝোলের জন্য এখানে দেখো গাছ থেকে একটা লাউ কেটে নিয়েছি। সত্যি বলতে কি এই চাষের জিনিসের মজাটাই অনেকটাই আলাদা। অতিরিক্ত গরমে ভাবলাম লাউয়ের ঝোল বানাই, তার জন্য পুকুর থেকে তো মাছ ধরে নিয়েছি। আর এই টাটকা লাউ দিয়ে মাছের ঝোল তো অসাধারণ খেতে লাগে। আমার পরিবারের সবাই কিন্তু আমার হাতে যে কোনো তরকারি হোক না কেন সবাই আঙুল চেটে পুটে খায়। আর এইভাবে রান্না করলে তো আর কোনো কথাই হয় না। লাউ কাটা হয়ে গিয়েছে, এবারে আলু কেটে নেব। এবারে কুচিয়ে নেব পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা। মাছে নুন হলুদ মাখিয়ে নেব, তার জন্য প্রথমে দিয়ে দিলাম নুন। এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য সরিষার তেল। মাছগুলোকে এবারে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। মাছ ভাজার জন্য এদিকে উনুনটা জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবারে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। এবারে তরকারিটা বানিয়ে নেব, তার জন্য সরিষার তেল দিয়ে দিলাম। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম গোটা জিরে। সব কিছুকে এবারে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন। এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচ গুঁড়ো। এবারে দিয়ে দিলাম ধুয়ে রাখা আলু। অল্প একটু জল দিয়ে দেব। এবারে দিয়ে দেব ধুয়ে রাখা লাউ। আলু আর লাউটাকে ভালো করে কষিয়ে নেব।
তরকারি ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবারে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, মাছ দিয়ে দিলাম, আর দিয়ে দেব টমেটো কুচি, ধনেপাতা কুচি। তরকারি হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নেব। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।